ঈদের মাসখানেক আগে থেকে শুরু হয়ে গেছে প্রস্তুতি। ব্যবসায়ীরা তাদের লক্ষ্য অনুযায়ী শুরু করেছেন পণ্য তৈরি ও বিক্রি। আর এই বৈশ্বিক উৎসব ঘিরে দেশের বাজারে গহনা আর পোশাকের চাহিদা থাকে সবচেয়ে বেশি। তাই অর্ডার নেওয়া আর বিক্রিতে বাড়ছে নজর। নির্বাচন পরবর্তী সবকটি উৎসব ঘিরে তাই ব্যবসায়ীরাও প্রস্তুত। ইফতেখার আলমের রিপোর্ট। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। ঈদের আনন্দ সেই সাথে ব্যবসা, এই দুইকে এক করে ব্যবসায়ীরা শুরু করেছেন তাদের প্রস্তুতি। একদিকে প্রশিক্ষণ, সাথে উৎপাদিত পণ্য বিক্রির প্রক্রিয়া। এক ছাদের নিচে এই আয়োজন মিলছে এই কেন্দ্রে। সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রশিক্ষণ পাওয়া নারীরা এখন স্বপ্ন দেখছেন এবারের ঈদে বিকোবে তাদের পণ্য। তাই তো শাড়ি, নানা ধরনের মেয়েদের জামা, হাতে তৈরি গহনা বাজারে যাওয়ার জন্য তৈরি। মাত্র ৬০ থেকে শুরু করে $২৫ লক্ষ টাকার এই সকল পণ্যের পাইকারি অর্ডার নিয়ে বেশ উচ্ছ্বসিত মাত্র উদ্যোক্তা হিসেবে শুরু করা এ সকল নারীরা। আমার উপার্জনটার বিষয়টা পরে আসে, কিন্তু আমি যখন মনে করি যে আমার কাজ করা জিনিসটা অন্য কেউ পছন্দ করে টাকা দিয়ে কিনে নিচ্ছে, সেই জিনিসটা আমাকে অনেক পুলকিত করে। গুণগত মানটাকে ঠিক রেখে বাজারের চাহিদা অনুযায়ী আমাদের জিনিসগুলোকে ঠিকভাবে যেন বাজারজাত করতে পারি, এই চেষ্টাটাই আমাদের সবসময়ের জন্য থাকে। দেশের বড় বড় ব্র্যান্ড ও শোরুমগুলোর পাশাপাশি অনলাইনের উদ্যোক্তাদেরও অর্ডার মিলছে বেশ। অর্ডারের পরিমাণ বাড়তে শুরু করায় চাপ সামলাতে চলছে অতিরিক্ত কাজ। এবং আমরা আরঙের সাথে কাজ করতেছি, বুননের সাথে কাজ করতেছি, বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করতেছি, এবং তারা আমাদের সবকিছুই অনেক পছন্দ করতেছে। আর আমাদের বাংলাদেশের মেয়েদের এত সুন্দর কাজ, সেগুলো মানুষের ধারণার বাইরে। আমরা যদি এগুলো ছড়িয়ে দিতে পারি পুরো পৃথিবীতে, সো এর চাইতে বেটার তো আর কিছু হইতেই পারে না। দোকান মালিক সমিতির হিসেবে ২০২৫-এর ঈদ ঘিরে প্রায় ২ লাখ কোটি টাকার ব্যবসা হয়েছে। এবার তা আরও 10% বাড়ার সম্ভাবনা দেখছেন তারা, যেখানে ২৮,০০০ কোটি টাকার পোশাকের ব্যবসার আশা উদ্যোক্তাদের। এবার বিদেশি পণ্যের ভিড়ে দেশীয় পণ্যের চাহিদাও যে বেশ বড় হবে তাতে কোনো সন্দেহ নেই। তাই তো স্থানীয় তাঁতিদের তৈরি পণ্যের অর্ডার সামলাতে এখনই সকল প্রস্তুতি শেষ করেছেন ব্যবসায়ীরা। কয়েকটা ঈদ যে খুব দেশের বিভিন্ন সমস্যার কারণে যে ভালো গিয়েছে সেটা না, তো এবার আমাদের পরীক্ষার রেজাল্টের মতন কি হয় অবস্থা, তারপরেও প্রিপারেশন তো নিতেই হবে, কাজ চালিয়ে যেতে হবে। নির্বাচন, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতির চাপ সামলে এবারের ঈদে তাই সাধারণ ক্রেতাদের সরব উপস্থিতির আশা ব্যবসায়ীদের। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা।